মাধুর্যপূর্ণ এবং বৈষ্ণবজনদের উপস্থিতিতে এটির মাধুর্যতা আরও বৃদ্ধি পাবে এবং এখানে প্রেমভক্তি, নিষ্কাম যে প্রেমভক্তি সেটির উদ্গীরণ ঘটবে যদি অনাদিরাদি গোবিন্দের কৃপা বর্ষিত হয়। তো দেখেন আজকের এই যে প্রতিকূল আবহাওয়া, আজকের আবহাওয়াটা তো প্রতিকূল। আমরা এই জগতে যারা এসেছি আমরা প্রত্যেকেই কিন্তু ত্রিতাপ জ্বালা, যেটি তিনটি জ্বালা, সেই জ্বালায় কোনো না কোনোভাবে আমরা ক্লিষ্ট হচ্ছি, সেই জ্বালা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। সেই ত্রিতাপ জ্বালা কি? প্রথমে হচ্ছে আত্মিক জ্বালা, দ্বিতীয়টি হচ্ছে দৈবিক জ্বালা, এরপরেরটি হচ্ছে ভৌতিক জ্বালা। আপনি 1 নম্বরে ভৌতিক, 2 নম্বরে আত্মিক, 3 নম্বরে দৈবিক নিতে পারেন। ওই তিনটি জ্বালার মধ্যে আজকে যে জ্বালাটি আমরা উপভোগ করতেছি, অর্থাৎ এই গরমের মধ্যে ভক্তদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, তাই না? যদিও আমরা বর্তমান বৈজ্ঞানিক যুগের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ স্বরূপ কৃত্রিম বাতাসের ব্যবস্থা করেছেন আয়োজক, এজন্য উনাকে ধন্যবাদ। এবং ভক্তদের একটু প্রশান্তির জন্য তিনি বাতাসের ব্যবস্থা করেছেন। তো এই দিক থেকে এই যে দৈবিক জ্বালা, এই দৈবিক জ্বালায় আমরা ক্লিষ্ট হচ্ছি। আজকে কিন্তু আমাদের প্রত্যেকই গরমে কষ্ট পাচ্ছি। তো এবার দেখেন আমরা যারা এই জগতে আছি আমরা প্রত্যেকেই কিন্তু এই ত্রিতাপ জ্বালার বাইরে না। আমরা সাধারণত রাস্তাঘাটে একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, আমরা একে অপরকে যখন জিজ্ঞেস করি কেমন আছেন, আমরা বলি ভালো আছি, বলি না? আমরা বলি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে কেমন আছেন, ভালো আছি। এটি হচ্ছে লৌকিক কথা, প্রকৃত কথা কিন্তু না, এটি হচ্ছে লৌকিক কথা। কিন্তু ওই যে ব্যক্তি সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলেছে যে ভালো আছি, উনার সঙ্গেই যখন একান্তে আলাপে যাবেন দেখবেন যে উনার মতো কষ্ট বা উনার মতো দুঃখে আর কেউ নাই। উনার মধ্যে সব দুঃখ ভরা। যদি একটু ভিতরে আমরা প্রকাশ করি, তাহলে আমরা যে এই কথাগুলি বলি ভালো আছি, সেটি হচ্ছে লৌকিক আচারের কারণে আমরা এই কথাগুলি বলি। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা এই জগতে যারা এসেছি আমরা ওই ত্রিতাপ যে জ্বালা, তার কোনো না কোনো একটির দ্বারা আমাদেরকে ক্লিষ্ট হতে হয়। ত্রিতাপ জ্বালার কোনো না কোনোটি। তো এবার দেখেন ওই ত্রিতাপ জ্বালার প্রথম যদি আমি ভৌতিক, দৈবিক এবং আত্মিক এই 3 ধরনের জ্বালার কথাই বলা হয়েছে। ভৌতিক জ্বালা যদি বলি তাহলে দেখেন আমাদের এই শরীর যেটি, আমাদের এই যে শরীর, এটি কিন্তু 5টি জিনিস দ্বারা তৈরি। আমাদের এই দেহ 5টি জিনিস দ্বারা তৈরি। এই 5টি কি? মাটি, পানি, আকাশ, বাতাস, আগুন। আমাদের এই দেহের মধ্যে মাটি আছে, পানি আছে, আকাশও আছে, বাতাসও আছে, আগুনও আছে। তো এই 5টির সমন্বয়ে কিন্তু আমাদের এই জগৎ। আমি একটি কথা বলি, আপনারা আমরা আকাশ বলি, বলি না? এখানেও কিন্তু পঞ্চমহাভূতের মধ্যে আকাশ বলা হয়েছে। তো আকাশ, আপনি যদি খোলা কোনো জায়গায় দাঁড়ান তাহলে দেখবেন আপনার থেকে হয়তো 5 কিলোমিটার দূর গিয়ে আকাশটি মাটির সঙ্গে মিশে গেছে, তাই না? এটি তো আমরা দেখি।
কিন্তু ওই 5 কিলোমিটার যাওয়ার পর দেখবেন না সেখানে আপনি যেটি দেখেছেন সেটি ভুল, তাই না? ওই 5 কিলোমিটার যাওয়ার পর যদি আবার কোনো খোলা জায়গায় দাঁড়ান তাহলে দেখবেন যে আরো 5 কিলোমিটার জায়গা অতিক্রম করলে পরে আকাশটি মাটির সঙ্গে মিশে গেছে, তাই না? কিন্তু ওই যে দৃষ্টিভঙ্গি, আপনি যেখানেই যান আকাশ কোনো জায়গায় মাটির সঙ্গে মিশে নাই। এই যে জিনিসটি আমরা দেখি এটি কিন্তু প্রকৃত দেখা না। এটি কি দেখা? এটিকে বলা হয় মরীচিকা দর্শন। অর্থাৎ আমার একটু আগে আলোচনা হয়েছিল, ওই বাড়িতেই একটি ছেলে আছে যে ফিজিক্সে অনার্স করে, আমার সঙ্গে আলাপ হয়েছিল। ওই বাড়িরই একটি ছেলে, সম্ভবত সে কোনো কর্মব্যস্ততা আছে বা আপনারা অনেকে জানবেন। অর্থাৎ এই যে প্রখর রৌদ্রতাপে যদি আপনি রৌদ্রের মধ্যে তাকান তাহলে অনেক সময় দেখা যায় যে জলের আবহাওয়া। আমরা যখন রাস্তার দিকে তাকাই যেমন রাস্তার উপর জল ভাসতেছে মনে হয়, এটি কিন্তু মরীচিকা। মরীচিকা মানে প্রকৃত জিনিস না দেখা, ভ্রান্ত জিনিস দৃষ্টিতে আসা। এই মরীচিকার কারণে অনেক সময় আমরা স্থলে জল দেখি, জলে স্থল দেখি। এটি কিন্তু মরীচিকার প্রভাব এবং এটির বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এটি আমরা কেন দেখি? এটি হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, আলোর তখন তার গতিপথ পরিবর্তন করে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, অর্থাৎ মাধ্যম বলতে কি, যেমন মনে করেন এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের স্তর আছে। ওই একটি স্তর থেকে আরেকটি স্তরে যখন যায় তখনই তাকে বলা হয় সে মাধ্যম পরিবর্তন করেছে। আবার তোর মধ্যে যদি কোনো ঘন কাচ থাকে, ঘন কাচ এগুলি যদি পড়ে তাহলে সেখানেও কিন্তু আলো গতিপথ পরিবর্তন করে। তো আলোর গতিপথের পরিবর্তনের কারণে আমার চোখে এসে সেটি ভ্রান্ত দৃষ্টি সৃষ্টি করে বলে আমি জলে স্থল দেখি, স্থলে জল দেখি। এটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো এবার দেখেন আমাদের শরীর যে 5টি উপাদান দ্বারা তৈরি, তার মধ্যে মাটি, পানি, এটি আমরা বিশ্বাস করি। আমরা মাটির তৈরি দেহ, আমাদের দেহের মধ্যে পানি আছে তাও আমরা বিশ্বাস করি, করি না? মাটি, পানি, আকাশ কেমন করে আছে? অর্থাৎ আকাশ বলতে এখানে বোঝানো হয়েছে শূন্যতা। আকাশ বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে শূন্যতা। আমার দেহের মধ্যেও কিন্তু শূন্যতা বিরাজমান। এরপর হচ্ছে বাতাস। বাতাস আমাদের দেহের মধ্যে আছে কেমন করে আমরা বুঝি? কারণ আমরা বাতাস গ্রহণ করি, বাতাস ত্যাগও করি। মাটি, পানি, আকাশ, বাতাস। এরপর আমার দেহের মধ্যে আগুন আছে, এবং এটি কেমন করে আমি মানব? আমার দেহের মধ্যে যদি আগুন থাকে তাহলে তো আমি জ্বলে যাওয়ার কথা, তাই না? কিন্তু না, আমার দেহে আগুন আছে। তার প্রমাণ দেই, আপনারা শীতকালে যদি যখন প্রচন্ড শীত পড়ে তখন যদি মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ শ্বাস ত্যাগ করেন, তাহলে দেখা যায় যে জলীয় বাষ্পের মতো বের হয়ে যাচ্ছে আপনার মুখ থেকে। আমরা কি দেখি? যদি আপনি শীতকালে যখন বেশি শীত পড়ে তখন আপনি যদি নিঃশ্বাস ত্যাগ করেন মুখ দিয়ে, তখন দেখবেন যে বাষ্পাকারে কি যেন উড়ে যাচ্ছে। এটি হচ্ছে আমার দেহের ভিতরে যদি আমার বাহির থেকে তাপ বেশি না থাকতো তাহলে মুখ দিয়ে জলীয় বাষ্প বের হওয়ার কথা না। এবং দেখেন এখানে গীতারও একটি শ্লোকে বলা হয়েছে। গীতার এই শ্লোকটি কোথায়? 4th অধ্যায়ে 24 নম্বর শ্লোক, অর্থাৎ জ্ঞানযুগে 24 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ। অন্যটার ব্যাখ্যা নাই, ব্রহ্মের অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে। ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মের অগ্নি, অর্থাৎ আমার দেহের মধ্যে অগ্নি বিরাজমান, এই অগ্নিতেই আমি আহুতি দিচ্ছি। অর্থাৎ আমরা যে আহার করি, এই শ্লোকের এই ব্যাখ্যা কিন্তু বিস্তর। কাজে আমি শুধু এটি বললাম যে আমাদের দেহের অন্তরের ভিতরের যে তাপমাত্রা, আমরা যে সমস্ত জিনিস আহার করি সেই আহার্য বস্তু কিন্তু অবিকল একইভাবে থাকে না, সেটি পরিবর্তিত হয়। সেটি পরিবর্তিত হয় কেমন করে? আমাদের ওই দেহের মধ্যে যাওয়ার পরে সেটি উত্তাপের সংস্পর্শে এসে সেটি পাচিত হয়। তারপর সার বস্তুগুলি আমার দেহ গ্রহণ করে, দেহ কোষগুলি গ্রহণ করে অসার বস্তুগুলি বের হয়ে বাইরে চলে যায়। এই হচ্ছে পঞ্চভৌতিক দেহের 5টির সমন্বয়ে তৈরি।
তারপর দেখেন এটির মধ্যে এটি হচ্ছে স্থূল দেহের আকার, এটি হচ্ছে স্থূল দেহ। আমাদের যে এই যে স্থূল দেহ, দেহের কিন্তু আবার তিনটি অবস্থান, স্থূল, সূক্ষ্ম এবং কারণ। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটে? তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ইনট্যাক্ট আগের মতোই থাকে, কিন্তু তার মধ্য থেকে যে জিনিসটি অনুপস্থিতি আমরা লক্ষ্য করি, চেতন শক্তি। সেই চেতনরূপ যে সূক্ষ্ম আত্মা, সেইটি বের হয়ে যায়। চেতনরূপ যে সূক্ষ্ম আত্মা সেটি দেহ থেকে বের হয়ে যায় বললে আমরা তার মধ্যে তাকে মৃত বলি। কিন্তু মৃত ব্যক্তির মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন আমরা দেখি না। অর্থাৎ তার মধ্যে যে চেতনের সত্তাটি ছিল, সূক্ষ্ম দেহটি ছিল, সেই সূক্ষ্ম দেহ যে কতদিন তাকে জীবিতাবস্থায় নিয়ন্ত্রণ করেছে সেই কিন্তু বের হয়ে গিয়েছে। সুতরাং ওই বের হয়ে যাওয়া, সেটিকে বলা হয় নিতর দেহ।